নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ফ্র্যাঙ্কেনস্টাইনের মৃত্যুদূত এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাব। তার আগে প্রথম পর্বটা অবশ্যই কিছুটা শোনাই তোমাদের, তাহলে তোমরা দ্বিতীয় পর্বটা ভালো করে বুঝতে পারবে। আর যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি অবশ্যই তারা শুনে নিও, তাহলে দ্বিতীয় পর্বটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম পর্বের কিছু অংশ তোমাদের একটু শোনাই। কোচোয়ান বলল, ওই হ্রদের জল কুচকুচে কালো, 1 কিলোমিটার জুড়ে জলাশয়। ওখানেই থাকে বুড়ো ভাম জ্যান ট্র্যাগাগাল। ভগবান রক্ষা করুন, ওখানেই ওত পেতে থাকে নরকের দূত হাউন্ড। বন্ধুরা, আমরা এত পর্যন্তই প্রথম পর্ব শুনেছিলাম, এরপর থেকে আমরা দ্বিতীয় পর্বটা শুনব। চলো। ব্রায়ান বলল, কে এই ট্র্যাগাগল? কোচুয়ান ফিসফিস করে বলল, প্রবীণ লর্ড রবার্টসের স্টুয়ার্ট ছিল এই ট্র্যাগাগল। তখন দৈত্য চার্লস সিংহাসনে। ঈশ্বরে অবিশ্বাসী ট্র্যাগাগল এক দুরাত্মা। শোনা যায় সে নাকি শয়তানের কাছে তার আত্মাকে বিক্রি করে দেয়। তার মৃত্যুর পর আত্মার দখল নিতে চায় শয়তান, কিন্তু জীবনে সে একটা ভালো কাজ করেছিল, তাই সে এই ঝিলের জল পান করে চিরদিন থেকে যাওয়ার সুযোগ পেয়েছিল। অন্যদিকে শয়তান ট্র্যাগাগলের আত্মার দখলদারি পাওয়ার জন্য মরিয়া হয়ে ঘুরছে তল্লাটে। তার সাগরেদ এই হাউন্ড। হাউন্ড রক্ত জল করা গর্জন করে চতুর্দিকে চষে বেড়ায়। তার কথা ফুরোতেই হাউন্ডের গর্জন ভেসে এলো আবার দূর থেকে। কোচোয়ান তার কথার সত্যতা যেন প্রমাণ করতে পেরেছে খানিকটা। উৎসাহের সঙ্গে বলে উঠল সে, শুনছেন স্যার, শুনছেন? অবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রায়ান কঠোর গলায় বলল, শোনো, তোমাদের এখানে এই কর্মওয়ালে এ ধরনের উপকথা চালু থাকতে পারে। আমি উত্তর দিকের মানুষ বলে অবিশ্বাস বা বিশ্বাসের প্রশ্ন তুলছি না। তোমায় শুধু বলতে চাই, আমি খুবই পথশ্রমে ক্লান্ত। তোমার গাড়িতে চড়ে এই মহিলা অসুস্থ বোধ করছেন। এখন তুমি যদি স্বাভাবিক গতিতে গাড়ি না চালাও, এরপর আমি তোমাকে চাবুক মেরে এখানে ফেলে দিয়ে যাব। মনে থাকে যেন আমার কথা। আমরা মধ্যরাতের আগেই বোসব্রাদোতে পৌঁছতে চাই। কোচোয়ান বিড়বিড় করতে করতে তার আসনে গিয়ে বসল। ব্রায়ানও কোচে উঠে এসে সঙ্গিনী মহিলাকে জিজ্ঞাসা করল, এখন সুস্থ বোধ করছেন তো? মহিলা তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, ভাগ্যিস আপনি ছিলেন। গাড়ি ছুটতে শুরু করতেই বাইরে পিছনের দিকে তাকিয়ে ব্রায়ান যেন মুহূর্তের জন্য দেখতে পেল বুনো কুকুরের চেয়েও অনেক বড় সাইজের কুচকুচে কালো একটা জন্তু। আচমকা বিদ্যুৎ ঝলসালো। আলো ও আঁধারের মধ্যে দৃষ্টি ঠিক হতেই ব্রায়ান দেখল সব ফাঁকা। যা দেখলো তা সত্যি নাকি তার দৃষ্টিভ্রম, নাকি আলো আঁধারে চাতুরি, সে বুঝতে পারল না ঠিক। কোচোয়ান তার গাড়ির নাম রেখেছে বোদামিনের উড়ান। গাড়ির দুপাশে মোটা মোমবাতির লণ্ঠনের আলো ও বিদ্যুতের চকিত আলোর সুবাদে ব্রায়ান যা বুঝতে পারল তার অনুমান অভ্রান্ত। তার সহযাত্রিনী প্রকৃতই সুন্দরী। পোশাকের আড়াল সত্ত্বেও ব্রায়ান জরিপ করে দেখল পান পাতার মতন মুখ, টিকালো নাক, লাল পাতলা ঠোঁট। এই ঠোঁট শুধু মুক্ত ঝরা হাসির জন্য। বড় বড় চোখ ধূসর নাকি সবুজ তা অজানা থেকে গেল। ব্রায়ান আলাপ করার সুরে বলল, আপনি কি বোসব্রাদোতেই থাকেন?
তরুণী বলল, আমি ওখানেই জন্মেছি, বড় হয়েছি, বাবার সঙ্গে আমি থাকি। আমার নাম হেলেন ট্রেভাস্কিস। ট্রেভাস্কিস শুনেই ব্রায়ান চমকে উঠল, বলল, ট্রেভাস্কিস? আপনার বাবা ডাক্তার ট্যালবট ট্রেভাস্কিস কি? হেলেন অবাক বিস্ময়ে বলে উঠল, আরে উনি তো আমার বাবা, আপনি ওকে জানলেন কিভাবে? ব্রায়ান বলল, আমরা কখনো মুখোমুখি হইনি, তার সঙ্গে প্র্যাকটিস করব বলে এখানে এসেছি। হেলেন এতক্ষণে তার সামনে উপবিষ্ট যুবকের দিকে তাকিয়ে জরিপ করে দেখতে চাইল। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে সে বলল, আমি শুনেছিলাম লন্ডনের এক ডাক্তার বাবার সঙ্গে কাজ করতে আসছেন। ভেবেছিলাম বয়স্ক কোনো নামী ডাক্তার আসছেন। বাবা যখন মেডিকেলের ছাত্র তখনকার পরিচিত বন্ধু তিনি। ব্রায়ান হেসে মাথা ঝাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, আমার বাবা ডক্টর ট্রেভাস্কিসের সঙ্গে পড়েছেন। আমিও সদ্য ডাক্তারি পাশ করেছি। বাবা সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। আমি জেনারেল প্র্যাকটিস শুরু করার আগে আপনার বাবার সঙ্গে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করতে চেয়েছিলাম। আপনার বাবা রাজি হয়েছেন। হেলেন লাজুক হেসে ব্রায়ানের দিকে তাকিয়ে বলল, তরুণ ও উচ্চাভিলাষী ডাক্তারের জন্য এই স্থান আদর্শ নয়। এখানকার জীবন চলে ঢিমে তালে একঘেয়ে। ব্রায়ানের উত্তর যেন তৈরিই ছিল ঠোঁটের ডগায়। বলল, আপনি যতক্ষণ এখানে থাকবেন ততদিন আমি এ কথা বিশ্বাস করব না। আমার আসল লক্ষ্য হলো সাধারণ মানুষের রোগের ধরন ধারণ পর্যবেক্ষণ করা এবং অন্তত 2 বছর এখানে চিকিৎসা করে লন্ডনের কোনো হাসপাতালে গিয়ে রিসার্চ করা। সমুদ্রের লোনা জলের গন্ধ নাকে আসতেই ব্রায়ানের ঘোর ভেঙে গেল। দেখল তাদের গাড়ির বিশাল উঁচু বনের মধ্যে দিয়ে চড়াইয়ে উঠে ফের নিচে গ্রামের পথে এগিয়ে গেল। দূরে সমুদ্রের গর্জন কানে এলো। হেলেন বলল, আমরা এসে গেছি। কোচওয়ান লাগাম টেনে ঘোড়ার গতি থামালো। অকারণ চেঁচিয়ে উঠল, ব্রোশ বাঁধো, ব্রোশ বাঁধো। কর্মওয়ালের উত্তর উপকূল ভাগে ছোট্ট গ্রাম বোসব্রাদো। সমুদ্রতল থেকে 400 ফুট উঁচুতে পাথুরে গ্রাম। অধিকাংশ বাড়ি পাথরের। বাড়ির চেয়ে কুটির বলাই ভালো। কোচওয়ান যে বাড়ির সামনে গাড়ি থামালো সেটি অন্য কুটিরের থেকে একটু আলাদা। আলাদা অর্থে একটু বড় মাপের কুটির। আসলে সেটা সরাইখানা। অদূরে দেখা গেল চৌমাথা মতো জায়গায় গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে আগুন জ্বেলে গান গাইছে। ব্রায়ান হেলেনকে কোচ থেকে নামাতে সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাড়ির মালিককে জিজ্ঞাসা করলো, এখানে কি হচ্ছে? বাড়ির মালিক বলল, এই ভয়ানক রাতে অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য সবাই আগুন জ্বেলে গান গাইছে। হেলেনকে গাড়ি থেকে নামাতে দেখে সরাইখানার মালিকের 2 ভুরু কুঁচকে গেল। বলল, হেলেন মা, তোমার তো এই সপ্তাহের শেষে আসার কথা। হেলেন মুচকি হেসে বলল, কে নোয়ালো? আসলে বোদামিনে সব কিছু একঘেয়ে লাগছিল, তাই চলে এলাম। আমার ব্যাগটা একটু পৌঁছে দেবে? নোয়ালো কিছু বলতে গিয়েও থমকে গেল। ব্রায়ান বুঝতে পারল নোয়ালো হেলেনকে কিছু বলতে চায়, অথচ কিভাবে কথাটা সে বলবে তা বুঝে উঠতে পারছে না। ব্রায়ানকে সে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অনেক দিন থাকবেন? ব্রায়ান জবাব দেওয়ার আগেই হেলেন বলল, নোয়াল ইনি ডাক্তার ব্রায়ান, লন্ডন থেকে আসছেন, বাবার সঙ্গে প্র্যাকটিস করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। লালমুখ নোয়াল ঝটিতে সন্দেহের চোখ তুলে ব্রায়ানকে দেখে নিল। হেলেন হঠাৎ প্রশ্ন করল, বাবা কোথায়? দেখছি না।
আমি এলাম, অথচ এখনও এলেন না তো। কোথায় তিনি? লম্বা চওড়া নোয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। হেলেন ফের শুধালো, নোয়াল, তুমি কিছু বলতে চাও? নোয়াল ইতস্তত করে বলল, মিস হেলেন, আপনার বাবা ডক্টর ট্রেভাস্কিস। হেলেন উদ্বিগ্ন স্বরে বলল, আমার বাবা? হ্যাঁ, বলো, কি হয়েছে তার? নোয়াল বলল, আপনার বাবা 2 দিন হলো নিখোঁজ। হেলেনের মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। হয়তো সে মূর্ছিত হয়ে পড়ে যেত যদি না ঠিক সময়ে ব্রায়ান তাকে ধরে ফেলত। বসার ঘরে আগুনের সামনে ওরা 3জন বসেছিল। হেলেন এখন খানিকটা ধাতস্থ। মুখে ও নীল চোখে সজীবতা ফিরে এসেছে। নোয়াল দুঃখজনক ভঙ্গিতে বলল, আমার অভাবে কথাটা বলা উচিত হয়নি। আমি ধীরে সুস্থে বলতে চেয়েছিলাম। হেলেন বলল, ঠিক আছে, এখন সব খুলে বলো। নোয়াল বলল, গত পরশুদিন ডাক্তারবাবু দুপুরের সময় রোগী দেখতে বেরিয়ে যান। তাকে যারা শেষ দেখেছে তারা বলেছে যে বেফার দুর্গের পথে ওই বিদেশির বাড়ির দিকে তাকে যেতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত তিনি ফিরে আসেননি। ব্রায়ান বলল, তাকে খুঁজে দেখা হয়নি? নোয়াল মাথা নিচু করে জানালো, অনুসন্ধান করা হয়নি। কেননা এই সময়ে ছেলেরা গ্রামের বাইরে যাওয়া অমঙ্গলজনক বলে বিশ্বাস করে। ব্রায়ান চিৎকার করে উঠল, তোমরা একটু খুঁজে দেখলে না কেন? তিনি তো কোথাও জ্ঞান হারিয়ে পড়ে থাকতেও পারেন। নোয়াল বলল, সেক্ষেত্রে ঈশ্বর তাকে সাহায্য করবেন। হেলেন বলল, আমার বাবা এখানে 25 বছর আছেন। এখানকার অনেককে তিনি পৃথিবীর আলো দেখিয়েছেন, সুস্থ করে তুলেছেন, জীবন বাঁচিয়েছেন। আর সেই মানুষরা বাবাকে কিভাবে ঋণ পরিশোধ করল? নোয়াল উত্তর দিল, তুমিও এখানে জন্মেছ, বড় হয়েছ। এই সময়ে এখানকার মানুষের বিশ্বাস ও সংস্কারের কথা তোমার ভালোই জানা আছে। ব্রায়ান শান্তভাবে তার সিদ্ধান্ত জানালো, আমি খোঁজ নেওয়ার আয়োজন করছি। না, কর্কশ গলায় কথাটা ঘরের দরজার কাছ থেকে ভেসে এলো। আমি বলছি না। ব্রায়ান দেখল এক ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। ব্রায়ান জানতে চাইল, আপনার পরিচয়? আপনি বারণ করার কে? আগন্তুক জানালো, সে এখানকার কৃষিচয়ন সম্প্রদায়ের নেতা, নাম উইলি ক্যারিউ। তাদের ভালো মন্দের ভাগিদার, সেই জন্যই নিষেধ করছেন। আগামীকাল ভোরের আগে কেউই গ্রামের চৌহদ্দির বাইরে যাবে না। ব্রায়ান ক্ষোভের সঙ্গে বলল, একটা অসহায় বৃদ্ধ মানুষ জঙ্গলে পড়ে আছেন, আর আপনারা এতই ভীতু যে তাকে সাহায্য করতেও অপারগ। ভীতু শুনে উইলির চোখে আগুনের ঝিলিক দেখা গেল। বললেন, না, আমরা ভীতু নয়, আমরা সবাই ধর্মভীরু খ্রিস্টান। শয়তান ও তার কাজকে আমরা ভয় পাই না। আজকের রাতে মৃতের আত্মা জন্মভিটে ফিরে আসে, জীবিতদের উপর আক্রোশ মেটায়। তাই আজ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আগুন জেলে সবাইকে পাহারা দেবে। হেলেনের দিকে ফিরে তিনি বললেন, তোমার বাবাকে আমরা হারিয়েছি, আমরা মর্মাহত। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হেলেন ওর দিকে থেকে মুখ ফিরিয়ে নিল। উইলি ঘর থেকে চলে গেলেন। হেলেন এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল। বাবার কথা ভেবে সে কান্নায় ভেঙে পড়ল। ব্রায়ান তাকে হাত দিয়ে ধরে ফেলল, বলল, আমি একাই তোমার বাবাকে খুঁজে আনব। হেলেন কান্নার দমক চাপতে চাপতে মাথা নেড়ে বলল, ব্রায়ান, তুমি এখানে নতুন, এখানকার কোনো কিছুই জানো না। রাতের অন্ধকারে তুমি একা কি করবে?
হেলেন এই প্রথম ব্রায়ানের নাম ধরে কথা বলল। ব্রায়ান জবাব দিল, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকেই বা লাভ কি? হেলেন বলল, সকালে গ্রামবাসীদের সাহায্য নিয়ে বাবাকে খুঁজতে বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ব্রায়ান চটে গেল গ্রামবাসীদের নাম শুনে, বলল, এই কাপুরুষদের দিয়ে কোনো কাজ হবে বলে মনে করো? হেলেন বলল, তুমি ঠিক জানো না, আমরা এখানকার মানুষরা কুসংস্কারাচ্ছন্ন, কারণ আমরা প্রকৃতির খুব কাছে থাকি। এই সমুদ্র, বাতাস, মাটি সব কিছুই আমাদের সঙ্গে জড়িয়ে আছে। এখানকার লোকগাথা বহু প্রাচীন। প্রভু যিশুর জন্মের বহু শতাব্দী আগে থেকে এখানকার ধর্ম ও সংস্কৃতি গড়ে উঠেছে। হয়তো প্রকৃত খ্রিস্টান নই আমরা, বাইরের লোককে সহজে কাছে টেনে নিই না, তাই বলছি আমাদের ভোর অবধি অপেক্ষা করে সেও। এতক্ষণ ওরা বসেছিল সরাইখানায়, যেখানে ব্রায়ান থাকবে বলে ঠিক করেছিল। হেলেন ডান হাত ব্রায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওঠো, আমি এখন অনেকটা সুস্থ, চলো আমাদের বাড়িতে যাই। গ্রামের শেষ প্রান্তে ট্রেভাস্কিসের বাড়ি। দরজায় ধাক্কা দিতেই প্রৌঢ়া পরিচারিকা মিসেস ট্রেভিথিক চোখ মুছতে মুছতে দরজা খুলল। হেলেনকে দেখে কান্নায় ভেঙে পড়ল। তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও ও আমার হেলেন, আমার খুকুমণি। হেলেনও মিসেস ট্রেভিথিকের সহানুভূতি ও বুকের মাঝে আশ্রয় পেয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। মায়ের স্নেহ মমতা দিয়ে পরিচারিকা হেলেনকে ধরে তার শোয়ার ঘরে নিয়ে গেল। বসার ঘরে ফায়ার প্লেসের কাছে চেয়ারে বসে হেলেনের ফিরে আসার প্রতীক্ষায় থাকলো ব্রায়ান। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে জরিপ করে দেখছে। গলা খাঁকারির শব্দ শুনে ব্রায়ান তাকিয়ে দেখল এক শীর্ণকায় লোক দরজায় চৌকাঠে দাঁড়িয়ে। সে জানালো তার নাম ট্রেভিথিক। ব্রায়ান তার পরিচয় দিতেই আগন্তুকের চোখে সন্দেহের ঝিলিক খেলে গেল। ব্রায়ান জিজ্ঞেস করল, আমার এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে? ট্রেভিথিক বলল, হ্যাঁ, আমার স্ত্রী সব ব্যবস্থা করেছে। ব্রায়ান বলল, আচ্ছা, ডাক্তার ট্রেভাস্কিসের অন্তর্ধান সম্পর্কে আপনি কি জানেন? ট্রেভিথিক বলল, আমার ধারণা উনি আর বেঁচে নেই। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার আসব। গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।